আমি তো শুধু একটু সুন্দর থাকতে চাই, এতে দোষটা কোথায়? এক মেয়ে নিজের সৌন্দর্য দেখাতে ভালোবাসতো, কিন্তু সে জানাতো না একদিন সেই আয়নাই তাকে দেখাবে ভয়ঙ্কর এক সত্য। সবাই তো এমনি চলছে, কেউ কিছু বলছে না, তাহলে আমি কেন নিজেকে এত সীমাবদ্ধ রাখবো? তুমি যদি নিজের সৌন্দর্য লুকাও, তাহলে মানুষ জানবে কিভাবে তুমি কত সুন্দর। জীবনটা উপভোগ করো। তার মা বারবার তাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। মা, পর্দা শুধু কাপড় না, এটা আল্লাহর হুকুম, এটা তোমার সম্মান, তুমি নিজেকে রক্ষা করছো। মা, এখন যুগ বদলে গেছে, এত কড়াকড়ি করে চলা সম্ভব না, আমি আমার মতো থাকতেই চাই। এক রাতে ঘরে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সেই ঘুম তাকে নিয়ে গেল এক অজানা ভর অভিজ্ঞতার দিকে। সামিয়া চারপাশে অদ্ভুত শব্দ শুনতে পেল। সামিয়া, আমি খুব ভয় পাচ্ছি, এখানে কে আছে? দয়া করে আমাকে সাহায্য করুন। এটা আমার আয়না, কিন্তু কেন জানি এটা স্বাভাবিক লাগছে না। আমি কি দেখতে যাচ্ছি? সে নিজের বিকৃত নারী রূপ দেখতে পেল। না, এটা আমি না, আমি সামিয়া, আমার চেহারা এমন হতে পারে না। এটা কি আমার আসল রূপ? একটি গম্ভীর আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ল। হে সামিয়া, এটাই তোমার অবস্থা যখন তুমি আল্লাহর হুকুম অমান্য করে নিজের ইচ্ছা মতো চলতে থাকো। সামিয়া দেখল কিছু নারী ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে। এরা কারা? কেন এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে? আমি এটা সহ্য করতে পারছি না। একটি ভয়ঙ্কর সত্য সামনে এলো। এই নারীরা দুনিয়া ছেড়ে নিদেলে আল্লাহর সীমা অতিক্রম করেছিল। হে আল্লাহ, আমি সামিয়া, আমি কি এমন ভুল করেছি? আমি কি এই শাস্তির যোগ্য হয়ে গেছি? আওয়াজ আবার ভেসে এলো। হে সামিয়া, এখনো সময় আছে, যদি তুমি ফিরে আসো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সামিয়া কান্নায় ভেঙে পড়ল। হে আল্লাহ, আমি সামিয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিন, আমি আপনার পথে ফিরে আসতে চাই। হঠাৎ সামিয়ার ঘুম ভেঙে গেল। এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি আল্লাহ আমাকে সতর্ক করলেন? সামিয়া নিজের দিকে তাকাল। আমি সামিয়া, আজ থেকেই আমি বদলাবো, আমি আর আগের ভুলগুলো করব না। সামিয়া দৃঢ় সিদ্ধান্ত নিল। আমি সামিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করব, মানুষ কি বলবে সেটা আর ভাববো না। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে সামিয়া আজ সঠিক পথে ফিরে এসেছে। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। সামিয়া নামাজে দাঁড়ালো। হে আল্লাহ, আমি সামিয়া, আপনি আমাকে সঠিক পথে এনেছেন, আমাকে এই পথে অটল রাখুন। আমি সামিয়া, এই শান্তিটা আগে কখনো পাইনি, মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি। সে এক গভীর সত্য বুঝতে পারল। আমি সামিয়া, পর্দা আমাকে ছোট করেনি, বরং এটা আমাকে সম্মান দিয়েছে, আমাকে নিরাপদ রেখেছে। তার হৃদয় বদলে গেল। আমি সামিয়া, এটাই আসল সৌন্দর্য, যা আল্লাহর কাছে প্রিয়। সে অন্যদেরও সতর্ক করল। আমি সামিয়া, আমরা যেন দুনিয়ার চাকচিক্যে ভুলে না যাই, আসল জীবন আখিরাত। আসল সৌন্দর্য হলো আল্লাহর সন্তুষ্টি। আজই নিজেকে বদলাও, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। আসল সৌন্দর্য হলো আল্লাহর সন্তুষ্টি। আমি সামিয়া, আজই নিজেকে বদলাও, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না।